একটা সময় ছিল যখন আমি কোনো কাজই পারতাম না, মানে কোনো কিছুই পারতাম না বলতে গেলে। তারপর যখন একটু বড় হলাম, যখন শেখার ইচ্ছেগুলো জাগলো, তখন মনে মনে ঠিক করেছিলাম আমার যা যা শিখতে ইচ্ছে করবে আমি সব কিছু শিখে নেব। তো আমাকে তো আমার বাড়ি থেকে কখনো কোনো কিছু শেখার জন্য ভর্তি করেনি বা নিয়েও যায়নি, জোরও করেনি। তো যা কিছুই আমি শিখেছি নিজের ইচ্ছেতে, নিজের চেষ্টাতেই শিখেছি। কিন্তু কেউ একজন আমাকে বলেছিল যে সব দিকে না হাতড়ে যেকোনো একটা জিনিস নিয়ে এগোলে সফল হওয়া যায় এবং প্রফেশনাল হওয়া যায়। কিন্তু আমি এইভাবে কখনোই ভাবিনি, কারণ আমার কখনোই একটা জিনিস শিখে সেটাতে প্রফেশনাল হওয়ার ইচ্ছে কোনোদিনই ছিল না। আমার যা যা শিখতে ইচ্ছে করেছে আমি তাই তাই শিখেছি। কারণ আমি মনে করি জীবন তো একটাই। এটা তো নয় যে এই জীবনে একটা জিনিস শিখলাম, প্রফেশনাল হলাম, আবার পরবর্তী জীবনে আরেকটা জিনিস শিখে নেব, আফসোসটা থাকবে না, তা তো নয়। জীবনটা একটাই, চলে গেলে তো আর শেখা হবে না, তাই না? তাই আমার যা যা শিখতে ইচ্ছে করেছে আমি সব কিছুই শিখেছি এবং যা শিখেছি সব মন দিয়েই শিখেছি। এখন বর্তমানে আমি কতটা সফল হতে পেরেছি জানি না। আমি কোনো কিছুতে প্রফেশনাল নই। কিন্তু আমার জীবনে কোনো একঘেয়েমি নেই। কারণ আমি যা যা শিখেছি সব কাজই করি। তবে আমি যে কাজই করি ভালোবেসে মন দিয়ে করি। আমি একটা বিষয়ে প্রফেশনাল কখনোই হতে চাই না। কারণ আমি এই বেশ ভালো আছি। যখন যে কাজটা করতে ইচ্ছে করে সেই কাজটা করি। আবার যেটা ইচ্ছে করে না সেটা রেখে দিই, করি না। তবে যে কাজই হোক না কেন, করতে আরও বেশি ভালো লাগে যখন কেউ সেই কাজের প্রশংসা করে, অ্যাপ্রিসিয়েট করে। কিন্তু আমার জীবনে সেরকম মানুষ খুবই কম। একমাত্র আমার হাসব্যান্ড আর তার কয়েকজন স্টুডেন্ট ছাড়া উৎসাহ দেওয়ার মতো মানুষ আমার জীবনে আর নেই। কিন্তু তাও নিজের ভালো লাগার কাজগুলো ভালোবেসে করে যেতে চাই। যাই হোক, ভিডিওটা সবার ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে দেবেন, পাশে থাকবেন। বাকি কথা এবং বাকি কাজ পরের ভিডিওর জন্য রেখে দিলাম। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।